আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন আল্লাহ। পরে আপনারা আমাদের 4 জনের 2 জনে হাসপাতালে। এই দেশে যাই মরতে, আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই, তা না হলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়। টোন হামলায়, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পা করে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক। ভালো বেতনে চাকরির প্রলোভনে পড়ে রাশিয়ায় গিয়েছেন তারা। ডাল ভাত খেয়ে শান্তিতে বেঁচে থাকার সাধারণ স্বপ্নটি যেন নিমেষেই এক নির্মম দুঃস্বপ্নে রূপ নেবে তা হয়তো কল্পনাও করতে পারেননি জামালপুরের আরমান হোসেন কিংবা চাঁদপুরের মঈনুদ্দিন। রাশিয়ার নির্মাণ খাত কিংবা ড্রোন প্রস্তুতকারক কোম্পানিতে কাজের কথা বলে পাচার হওয়া এই বাংলাদেশিদের নিয়তি এখন নির্ধারিত হচ্ছে ইউক্রেন যুদ্ধের রক্তক্ষয়ী ফ্রন্ট লাইনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে বাংলাদেশ সরকার ও দেশবাসীর কাছে নিজেদের উদ্ধারের আকুতি জানান আটকে পড়া এই 2 তরুণ। তাদের চোখে মুখে স্পষ্ট মৃত্যুর আতঙ্ক, কপালে ও শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন। প্রলোভন থেকে যুদ্ধক্ষেত্রের নরকের ভিডিওর বিবরণ অনুযায়ী ভালো কাজের প্রলোভন দেখিয়ে প্রায় 30 জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই, তা না হলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়। টোন হামলায়, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পা করে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক। তবে সেখানে পৌঁছানোর পরও স্থানীয় দালাল বা এজেন্সি তাদের রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেন। ফোন কেড়ে নিয়ে বাইরের জগতের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আরমান হোসেন ভিডিওতে জানান মাত্র 3 থেকে 4 দিনের নামমাত্র প্রশিক্ষণ দিয়ে তাদের সরাসরি ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেওয়া হয়। তিনি বলেন এটি এক বিভীষিকাময় জঙ্গল, মাটির নিচে গ্রেনেড ও মাইন পোতা থাকে আর উপরে উড়ে ড্রোন। আমাদের কোনো প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়নি। রুশ সেনারা দূর থেকে ড্রোন দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করে। আমাদের ডানে যেতে বললে ডানেই যেতে হয়, আর বামে বললে আমরা বামেই যাই। আমাদের স্রেফ পুতুলের মতো ব্যবহার করা হয়। এদিকে আহতদের পরিসংখ্যান ও নির্মম নির্যাতন। আরমানে দেওয়া তথ্য মতে তাদের 16 জনের দলটির মধ্যে ইতিমধ্যেই 12 জনকে প্রাণ হারিয়েছেন। বেঁচে থাকা বাকি 4 জনের সবাই গুরুতর আহত অবস্থায় যুদ্ধক্ষেত্রে পুনরায় যেতে অস্বীকৃতি জানানোয় তাদের উপর চালানো হয় মধ্যযুগীয় বর্বরতা। অশ্রুসিক্ত চোখে আরমান বর্ণনা করেন, আমরা যখন আহত হয়ে ফিরে আসি তখনও আমাদের ওই অবস্থায় আবার ফ্রন্ট লাইনে যেতে বলা হয়। তবে আমরা অস্বীকৃতি জানানোর পর মাটির নিচে বাংকার 5 থেকে 6 দিন আটকে রাখা হয়। আমাদের খাবার তো দূরের কথা, 1 ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয়নি। প্রতিদিন এসে আমাদেরকে মারধর করা হয়। প্রধানমন্ত্রীর প্রতি তাদের আকুল আবেদন। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই যুবকদের একমাত্র চাওয়া এখন নিজ দেশে ফিরে আসা। আরমান বলেন, আমার বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে, আমার বাড়িতে 5 মাসের একটি বাচ্চাও রয়েছে। আমরা এই জীবন চাইনি, আমরা দেশে গিয়ে মরতে চাই। আমরা মুসলিম, মৃত্যুর পর যেন আমাদের জানাজাটুকু অন্তত হয়। এভাবে শেয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। তারা নিজেদেরকে বাঁচাতে প্রধানমন্ত্রী ও দেশের সর্বস্তরের জনগণের জরুরি হস্তক্ষেপ কামনা করেন যুদ্ধক্ষেত্রের বন্দী এই বাংলাদেশিরা। উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতার তাগিদ, উচ্চ বেতনের আশায় রাশিয়ায় গিয়ে এভাবে বাংলাদেশি নাগরিকদের বলির পাঠা বানানোর ঘটনা দেশে জনশক্তি রপ্তানি খাতের চরম অন্ধকারের দিকটিকে সামনে আনে। এদিকে নিরাপত্তা বিশ্লেষক ও সচেতন মহলের মতে যুদ্ধরত দেশগুলোতে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে সরকারি তদারকি আরও জোরদার করা অত্যন্ত জরুরি। একই সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে ফ্রন্টলাইনে আটকে থাকা এই তরুণদের অনতিবিলম্বে উদ্ধার করার জোর দাবি জানান ভুক্তভোগীর পরিবারগুলো।